হেই রেইক, বলো তো, লোকটি ক্যান্সারে মারা গিয়েছিল, এটা ট্রান্সলেশন কি হবে? আরে স্যার, এটা তো অনেক সহজ, এটা তো সবাই পারে। এটি হচ্ছে দ্য ম্যান ডাইড ফ্রম ক্যান্সার। মুরব্বি মুরব্বি, অ্যাকচুয়ালি আপনার অ্যান্সারটা হয় নাই, ভুল। কিভাবে? এখানে তো আমরা ধরা খাই ডাইয়ের পর অনেক রকম প্রিপোজিশন হতে পারে, যেমন ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই, ডাই অফ, অনেক রকম। সো আজকে আমরা ডাইয়ের পর যত রকম প্রিপোজিশন হতে পারে সবগুলোর গোলকধাঁধা একদম পরিষ্কার করে ফেলবো। আর সেই পরিষ্কার করতে আমি সাথে আছি নাজমুল হাসান নাজ এবেরন রেক অ্যান্ড লেটস গেট স্টার্টেড। স্টার্টেড। কোনো ব্যক্তি যদি কোনো রোগে মারা যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই অফ। যেমন লোকটি কলেরায় মারা গিয়েছিল, ট্রান্সলেশন হবে দ্য ম্যান ডাইড অফ কলেরা। সে ক্যান্সারে মারা গিয়েছিল, তাহলে অ্যান্সার কি হবে? হি ডাইড অফ ক্যান্সার। ওকে, তাহলে রোগে মারা গেলে আমরা ব্যবহার করব ডাই অফ। অফ। আচ্ছা, এখন কোনো ব্যক্তি যদি রোগ ব্যতীত অন্য কোনো বাহ্যিক কারণে মারা যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই ফ্রম। যেমন লোকটি অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছিল, ট্রান্সলেশন হবে এটা ট্রান্সলেশন হচ্ছে দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। লোকটি তার একটি ক্ষতের কারণে মারা গিয়েছিল। এর ট্রান্সলেশন হচ্ছে দ্য ম্যান ডাইড ফ্রম আ ওন্ড। ওকে, তাহলে কোনো লোক বা কোনো ব্যক্তি যদি বাহ্যিক কোনো কারণে মারা যায় রোগ ব্যতীত সেক্ষেত্রে আমরা ইউজ করব ডাই ফ্রম। এবার কোনো ব্যক্তি যদি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে মারা যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই ফর। তাহলে মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য মারা গিয়েছিল, এটা ট্রান্সলেশন হবে এর ট্রান্সলেশন হচ্ছে ফ্রিডম ফাইটার্স ডাইড ফর আওয়ার কান্ট্রি। ফ্রিডম ফাইটার্স ডাইড ফর আওয়ার কান্ট্রি। ছেলেটি সত্যের জন্য মারা যেতে প্রস্তুত, এটা ট্রান্সলেশন কি হবে? এর ট্রান্সলেশন হচ্ছে দ্য বয় ইজ রেডি টু ডাই ফর দ্য ট্রুথ। দ্য বয় ইজ রেডি টু ডাই ফর দ্য ট্রুথ। ওকে, তাহলে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে মারা গেলে আমরা ব্যবহার করব ডাই ফর। ডাই ফর। এবার কোনো ব্যক্তি যদি আকস্মিকভাবে মারা যায়, যেমন দুর্ঘটনায় মারা গেল অথবা বিষপানে মারা গেল অথবা যদি আত্মহত্যা করে মারা যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই বাই। যেমন লোকটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, এটার অ্যান্সার কি হবে? দ্য ম্যান ডাইড বাই আ কার অ্যাক্সিডেন্ট। লোকটি বিষপান করে মারা গিয়েছিল, এটা ট্রান্সলেশন কি হবে? দ্য ম্যান ডাইড বাই টেকিং পয়জন। মেয়েটি আত্মহত্যা করে মারা গিয়েছিল, এটা ট্রান্সলেশন কি হবে? এটা ট্রান্সলেশন হচ্ছে দ্য গার্ল ডাইড বাই সুইসাইড। দ্য গার্ল ডাইড বাই সুইসাইড। তাহলে দুর্ঘটনা, আত্মহত্যা এবং বিষপানে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই বাই। এবার কোনো কিছু যদি কোনো কারণে বিলুপ্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই অফ। একটা অফ তো শুরুতে ছিল, এটা আবার কোন অফ? স্যার, শুরুতে ওই অফটা ছিল ও আর এফ, আর এই অফটা হচ্ছে ও এফ এফ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ও এফ এফ। তাহলে তুমি একটা ট্রান্সলেশন করো তো, প্রাণীগুলো ঠান্ডার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা ট্রান্সলেশন কি হবে? দ্য অ্যানিমেলস আর ডাইং অফ ডিউ টু দ্য কোল্ড। তাহলে দ্য অ্যানিমালস আর ডাইং অফ ডিউ টু দ্য কোল্ড। তাহলে বিলুপ্ত হয়ে যাওয়া বোঝাতে আমরা ইউজ করব ডাই অফ। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। গুড বাই।